শুনেন ভাই বন্ধুগণ, আমার কচু ক্ষেতের বিবরণ। গত বছর কচু কইরা কিসি পাই পড়ছি, এই ভিডিওতে আমি তাহার বর্ণনা দিচ্ছি। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলিজার ভাই এবং বন্ধুগণ, আমি রুহুল আমিন ময়মনসিংহ গফরগাঁ কচু ক্ষেত থেকে আপনাদের কাছে আমার কচু ক্ষেতের কিছু সমস্যার কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। গত বছর রমজান মাসে মোটামুটি আমার একটা কচু ক্ষেতের ভিডিও ছড়িয়ে গেছে আপনাদের মাঝে। অনেকেই জানতে চাইছেন কচু ক্ষেতের অবস্থা কি। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই, যার নাই নাতিপুতি সে কখনো করতে যাবেন না কচু খেতি। একা একা করতে চাইলে কচু খেতির দেখভাল থাকবে না ভাই আপনার জীবনের হাল। চলুন লাভ লোকসানের হিসাবটুকু আপনাদের কাছে একটু খুলে বলি। আপনি যদি মনে করেন ভাই কাজের লোক দিয়ে করিবেন কচু ক্ষেতের দেখভাল, কচু ওঠার আগেই দেখবেন কচুতে ছড়িয়ে দিয়েছে ক্যান্সার। করছেন আপনি কচু খেতি, এলাকা কিংবা বাজারে নাই আপনার কোনো পরিস্থিতি। বাইরে ভাই এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্গতি। কচু সুন্দর করে উড়াইয়া ভালামতো ধুইয়া বাজারে নিয়ে সাইচ্চা কাস্টমার আনছি ডাইক্যা, কাস্টমার আমারে কয় গত বছর নিয়া কচু বোর কথা হুনছি কিছু। ভাই কাস্টমার রে বুঝাইতে যাইয়া প্রমাণ করলাম কাঁচা কচু খাইয়া। তারপর কাস্টমার একটা বড় একটা কচু টান মেরে উড়াইয়া ভালোভাবে চাইয়া আমার কাছে দিল ঢেল মাইরা, দেন মিয়া সুন্দর করে চাইচ্চা। আমি তো মহান খুশি, চাইচ্চা মাইচ্চা সুন্দর করে কাস্টমারের হাতে যখন দিলাম, কাস্টমার আমারে কয় রাহেন মিয়া, অন্যান্য বাজার কইরা টেহালাইছি সব শেষ কইরা, এখন কচু নিয়াম কেমনে মিয়া, যেহেতু চাচাই লাইছি নিতে পারি একটা শর্তে, কিছু টিয়া বাকি রাখলে। তখন ভাই উপায় বুদ্ধি না পাইয়া বাকিতে কাস্টমারের কাছে দিলাম কচু বিক্রি কইরা। এই ফললাম আবার আরেকটা মহা মুসিবতে। কিছুদিন পর কচুর বাকির টাকা উড়াইতে গেলে কাস্টমারের কাছে উল্টা কাস্টমার আমার একটা জারি মারে, তোমার এই কচু নিয়া ২৫০০ টাকা দিয়ে ইলিশ কিনা ভাবছি মজা কইরা খামু বউ বাচ্চা লইয়া। কচুর তরকারি রান্দার পরে পাশের বাড়ির এক মহিলার কাছ থেকে শুনছে কচু নাকি গলায় সাইপ্পা ধরে। এই কথা শুননা বউ আমার পুরা কচুর তরকারি দিছে আচ্ছালো ডাইল্লা পরে। এখন কোন আপনারা কচু ওলাই কেমনে আমার টিয়া খোঁজে। আমি তো বাকিতে কচু বেচ্চা ভাই ফোরছি মহা বিপদে। যাক কচুর টিয়া গেলে গেছে, ২৫০০ টিয়ার ইলিশের জরিমানার থেকে আল্লাহ আমারে মাফ করছে। যাই হোক ভাই, ২.৫ মাস ধরে কচু বেচছি, বিভিন্ন মানুষের সাথে লেনদেন করতে যাইয়া বিভিন্ন ধরনের কথা শুনছি। যাই হোক আমার কলিজার ভাই বন্ধু যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনি যদি আমার ভিডিও দেখার পরে কিংবা কোনো ভিডিওতে আসক্ত হয়ে আপনি কচু চাষ করার জন্য উদ্যোগ নেন, সর্বপ্রথম আপনার যেই কাজটা করতে হবে, আগে জানতে হবে আপনার কচু চাষের পদ্ধতি। আগে মুরব্বীরা বলতো বাপ্পুত ১৩ নাতি তারাই করে এরি খেতি। আর এখন থেকে আমি বলবো ভাই, যাদের আছে বাপ্পুত ১৩ নাতি তারাই করবে কচু খেতি। সবচেয়ে বড় বিষয় যেটা হবে সেটা হচ্ছে আপনি যেই জায়গায় কচু বিক্রি করবেন সেই জায়গাটায় আপনার পরিচিতি, আর নচেত আমার মতো ভাই জরিমানা দিতে দিতে আপনার কুল কিনার থাকবে না। যারা আমার কচু ক্ষেতের লাভ লসটা জানতে চাইছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারাই আপনাদের মতো করে এই ভিডিও দেখে, এই ভিডিওটা যদি পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাভ লসের হিসাবটুকু মিলিয়ে আমাকে আমার কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে অন্য ভাইদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।